দিস ইজ হাউ আই ড্রিম অ্যাবাউট বালি, যে আমি তখনই মানে আমার একদম পুরো ভিজুয়ালি আসলো যে ওকে আই ওয়ান্ট টু গো বাংলাদেশ। নাও উই নিড সাম যেটা কিনা একটা গ্যাজেট কিনছি, আমি আবার ক্যামেরা কিনছি। মেন্টালি আমি পুরো বালিতে চলে গেছি। আমি বালিতে কবে যাবো সেটা ডেট ফিক্স হয় নাই, কিন্তু তার আগ পর্যন্ত ওই এক্সাইটমেন্ট আর ওই চার্ম, ওই সবকিছু প্রিপারেশন, স্পেশাল প্রিপারেশন, ঈদের আগে যে প্ল্যানিং করে যাচ্ছে আমরা এটা করবো ঈদের সময়। সো আই ওয়াজ ইন দ্যাট জোন, I was in that feeling যে okay I'm going somewhere, I want to have my self time, I want to explore। এবং সবচেয়ে ভালো লাগছিল যে হচ্ছে this time I'm not going to bother for anything or anyone। আমি কারো কোনো কথাই শুনবো না, কারোর কাছে কোনো সাজেশনও নিব না, কারো কোনো গাইডেন্স আমার দরকার নেই। এবং আমি খুব শিওর ছিলাম যে আমি অন্য কোনো মানে বার্ডেনে নিব না। দোজ ডেজ অনলি আই উইল লিভ বাই মাইসেলফ অন মাই ওন টার্মস এন্ড কন্ডিশন। নেক্সট ডেতে দেখা করে ওনাকে আমি বললাম যে হচ্ছে এরকম নাজাফা বালিতে যেতে চাই, আপনি আমার জন্য প্রসেস শুরু করেন। সে বলছে যে আপনার সাথে যে ভাই আসছিল উনিও হচ্ছে অন্য জায়গায় ট্রাই করছিল, কিন্তু ওনাকে আমি সাজেস্ট করছি আপনি বালি যান। সো দ্যাট ওয়াজ লাইক এ মোমেন্ট যখন নাজাফা ট্রাই করতেছিল যে আপনারা দুজন একসাথে যান, এবং সে আমাকে বলছিল যে আপনি ওই ভাইয়ের সাথে কমিউনিকেট করেন, তাহলে যেটা হবে যে আপনারা দুজন বাংলাদেশে যাচ্ছেন, আপনাদের খুব সুবিধা হবে যে আপনারা একই হোটেলে থাকবেন, একই ট্রান্সপোর্ট ইউজ করবেন, আপনাদের জন্য অনেক কমফোর্টেবল হবে, প্রাইস অনেক কমে আসবে। কিন্তু ওইটা না আমিও চাইতেছিলাম না এবং সেই ভাইও চাইতেছিল না। এটা হচ্ছে এমন একটা কন্ডিশন, হাউ টু সে, মানে আমি হ্যাঁও বলতেছি না যে আমি একসাথে আমরা যেতে পারি, আবার নাও বলতেছি না। এটা হচ্ছে নাজাফার সাজেশন, এবং এর মধ্যে নাজাফন এবার ওনাকে ফোন দিয়ে বলতেছে যে আপনাদের তাহলে আমি একসাথে টিকেটের প্ল্যান করি, আপনাদের ছুটির ডেট গুলো এভাবে করেন। তো এটা আমি আসলে জানতাম না যে নিউ ইয়ারে ইটস মোর ফান বাট ইটস মোর এক্সপেন্সিভ। তো এটা হচ্ছে তানভীরের প্ল্যান যে নিউ ইয়ার টাইমটাতে সে যেতে চাইতেছে বালিতে। নাজাফা যেটা করছে, সে আমাদেরকে দুজনের সাথে কথা বলে দুজনকে কিছু ডেট আর টিকিট প্রাইসের দিছে, সাজেশন দিছে যে এই ডেটে গেলে এই এয়ারলাইন্সে গেলে এরকম দাম পড়বে। তো সেই চোখে ইট ওয়াজ লাইক 32 or 34,000। অফকোর্স দ্যাট ওয়াজ অলসো এক্সপেন্সিভ, কিন্তু আজকের এই 2025-এ এসে দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড প্রাইস। এরপরে আমাদের ডেট হয়ে গেল 27 তারিখে ফ্লাই করবো, মানে 28 তারিখে গিয়ে পৌঁছাবো, 31st ওইখানে করবো। এটা হচ্ছে নাজাফার সাজেশন, এবং নাজাফার টিকিটও কিনে দিল আমাদের একসাথে। আমি ওনার কাছে কোনো প্যাকেজ বা কোনো কিছু নেই, এবং ততদিনে আমি আসলে ভাগ করে ফেলছি যে আমি তখন বালি নিয়ে আমার পুরো মুখস্থ হয়ে গেছে। স্টিল আই এম সো মাচ গুড অ্যাবাউট বালি ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড হাউ ইউ গোনা এক্সপ্লোর বালি। সো এই ব্যাপারে আমি একদম এটাকে কি বলে লেকচার দিয়ে দিতে পারবো। নাজাফার গল্প শেষ।